আজ সারাদিন এত হারে পিঠাপুলি খেয়েছি, কারণ অবভিয়াসলি বাঙালিদের পৌষ সংক্রান্তির দিন সারাদিনই শুধু খেয়ে গেছে, মুখ চলে গেছে, অব 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 করে মুখ চলেই গেছে। খাবো না করেও খেতে হয়েছে। ডায়েট কন্ট্রোল তো দূরের কথা, ডায়েট মায়ের চুলোয় যাক, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। সারাদিন খেয়ে একদম পেট একদম আইডাই হয়ে গেছে। আর লাঞ্চে খাবারে কী, কী ছিল সেটাও আমি আপনাদের শেয়ার করতে চলেছি। লাঞ্চে সারাদিনই শুধু পিঠে খেয়েছি। লাঞ্চে শুধু ভাত আর কয়েকটা তরি তরকারি সবজি খেয়েছি আরকি। তো আজকে আমাদের ভাত, এখানে ছিল পালং শাক, বাঁধাকপি আর ২ রকমের মাছের ঝাল। এই ছিল আজ আমার লাঞ্চের মেনু। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসআর ডেইলি ব্লগস, আপনাদের সকলকে স্বাগতম। এখন সকাল ১২টা বাজছে। তো আমার আজকে দেরি করে সকাল হয়েছে, কারণ আমি দেরি করে সকাল হয়নি, আমি উঠেছি অনেকক্ষণ। বাট আমি ব্লগটা শুরু করেছিলাম দেরি করে। তো আজকে অনেক কিছু রান্না হয়েছে, সব রান্নাটা আমি করেছিলাম, কারণ পিঠাপুলি যেহেতু মা করবে, সেইজন্য আমি রান্নাবাতি আমি করেছি। আর মাও বাজার গেছিলো, সেইজন্য মাকে আর রান্নাঘরে মানে কাজ অতটা করতে দিইনি। মা এদিকে পুজো পার্বণ এসব নিয়েই ছিল। তো তাই আজকে অনেক ধরনের মানে পুলি পিঠে যাই বলুন, পাটিসাপটা এসব হবে। কী, কী পুর দিয়ে হচ্ছে না হচ্ছে সব কিছু আপনাদের শেয়ার করব। তো চলুন দেখা যাক। তো এখানে আমার মা করতে শুরু করছে পিঠে। তো দেখা যাক কী, কী পিঠে হচ্ছে। এখানে আমার মা ১ম এ নারকেলের পুর দিয়ে যে পাটিসাপটা হয় সেটা তৈরি হচ্ছে। কাদের, কাদের প্রিয়, আমার তো সবচেয়ে বড় প্রিয় খাবার হচ্ছে পাটিসাপটা। কিন্তু এটা একটা টুইস্ট আছে, যদি আপনার পিঠের যে লিকুইড যে ব্যাটারটা সেটা যদি ঠিকঠাক না হয়, পিঠে তো দূরের কথাও ভেঙে চূর্ণ, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, ওইটা যদি ঠিকঠাক করে না হয়, পিঠে তো হয় না। আর এটা যদি পিঠে ঠিকঠাক করে না হয় না, এমনিতে করতে, করতে ভালোও লাগে না। একটা কোনো জিনিস যদি আমি মনোযোগ দিয়ে করছি, সেটা যদি ভেঙে চুরে যায়, ওটা করতে ইচ্ছা করে না। এখানে মা ১ম এ নারকেল পুর দিয়ে করে নিয়েছে। তারপর আমাদের ক্ষীরের পুর দিয়ে পাটিসাপটা করা হয়েছে। তো আর এই পুরের রেসিপিটা তো আমি আগের দিনও বলেছিলাম যে নারকেলের পুরের মধ্যে নারকেল গুড় দিয়ে করছেন ঠিক আছে, অনেকে এলাচ দেয়। এলাচের বদলে যদি আমরা খাসা চাল গুঁড়ো করে একটুখানি দিই, তো না তার একটা সেন্টই আলাদা বেরায়। আর এখানে আমার বাবা কি বলতে এসেছে। তো চলুন, এখানে মা একের পর একটা পার্ট অফ পাটিসাপটা করেই যাচ্ছে। আর আমার ভিডিও করতে গেলে আমার একদম বোঝা লাগে, আমি বুঝতে পারি না মাঝে, মাঝে। যাই হোক বাই দ্য ওয়ে, আর আমার বাবা এই রুটি মাছে আমি বাবাকে একটু ভেঙে দিলাম। যাই হোক, এখন আমি যাচ্ছি চান করতে। তো ফ্রেশ-ট্রেশ হয়ে আসি। অনেকক্ষণ ধরে বকর, বকর করেছি। তো এখন কাজ করা যাক, সেরকম একটা ব্যাপার। তো এই পার্সেলটা এসেছিল বলে আমি একটুখানি অফ রেখেছিলাম ভিডিওটা। তো এটা হচ্ছে গুড ওয়াইসের উপটান ফেস ওয়াশ, এটা এসেছে। আর এখানে আমাদের হচ্ছে ক্ষীরের পাটিসাপটা। ক্ষীরের পাটিসাপটা কার, কার ভালো লাগে আর গুড়ের পাটিসাপটা কার, কার ভালো লাগে আমাকে কিন্তু বলবেন। আমার কিন্তু গুড়েরটা বেশি ভালো লাগে। আর মা এখানে বলছে, "কতবার বলবি?" কিন্তু এটা না বললে কি করে হবে? পাটিসাপটা কোনটা ভালো লাগে সেটা আমি জানাবো না? যাই হোক বাই দ্য ওয়ে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এখন ভিডিওর ভিউজ খুবই কম হচ্ছে। যাই হোক, এখানে আমি আমার লাঞ্চ করতে বসে পড়েছি, আর বাবা আগেই খেয়ে নিয়েছে। তো আমি বড়ি খেতে খুব ভালোবাসি। কারা, কারা বড়ি খেতে ভালোবাসেন জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে যাবেন।